সকাল। আর আমি চলে আসলাম ঘুম থেকে উঠেই সোজা বাগানে এসেই ফুল তুলতে শুরু করে দিলাম। আর ফুল তুলতে তুলতে তোমাদের সাথে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে আজকে আমার সারা দিনের কাজকর্মের মধ্যে একটা কাজ আছে। যেটা কাজ বলতে আমার বান্ধবীর বাড়িতে আজকে আমার দুপুরে নেমন্তন্ন। বান্ধবী বলতে আমার স্কুল জীবনের বান্ধবী, এবং আমরা যতজন বান্ধবী আছি আমাদের একটা বড় গ্রুপ আছে 10-11 জনের। তো 10-11 জন আমরা যাব না, আমার এক বান্ধবীর বাড়িতে আমাদের নেমন্তন্ন। তো সেই জন্য আমরা 4-5 জন ওখানে উপস্থিত থাকবো আজকে এতজনের মধ্যে। তো আমার আজকে রান্নাবান্নার সেরকম পার্ট নেই, তবুও করতে হবে, ভাতটা করতে হবে। ওই আমার ঘরে পুচকু পাচকা কয়েকটা রয়েছে তাদের জন্য। তো আমি ফুল টুল তুলে ভাবছি যে তাড়াতাড়ি করে কাজবাজ সারি, কারণ দুপুরে তো আবার সেই বান্ধবীর বাড়িতে তো আমার যেতে হবে। বান্ধবীর নাম সীমা। তো সীমার বাড়িতে যেতে হবে, তো আমার এখানে কাজগুলো তাই সকাল সকাল সারতে হবে। তাই তাড়াতাড়ি করে ফুলটা তুলে নিয়ে এসেই কিছু জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিলাম। মেলে দিয়ে তারপরে একটু ভাত বসিয়ে দেবো, কারণ ভাত বসিয়ে দেবো এই কারণে, এই পুচকুদের জন্য যেটা বললাম। তো যেটা বলতে চাচ্ছি যে ওখানে গিয়ে যদি আমি ভিডিও করতে পারি, একটু শেয়ার করতে পারি তোমাদের সাথে, তাহলে তো ভালোই, এটাই ভেবেছিলাম। কিন্তু আর সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি, মানে সুযোগটা আসেনি। অনেক দিন পর তো বান্ধবীর বাড়িতে এসেছি, একসঙ্গে সবাই হয়েছি, গল্পগুজব করে সময় চলে গেছে। যাই হোক, এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, এরপরে চলে আসলাম আমার বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীর বাড়িতে এসেই সারাটা দিন মোটামুটি কাটালাম, 4-5 ঘন্টা কাটিয়ে এখন বাড়ি ফেরার পালা। সেই সময় আমি একটু ভিডিও করতে পেরেছি। এই যে আমাদের সেই বান্ধবী, এই যে আসছে, এর নাম সীমা। এই যে ওর একটা মিনু আছে, খুব সুন্দর। তো আমি যেখানেই যাই আমার একটা মিনু ঠিক জুটে যায়। তো যেহেতু আমি ভালোবাসি, তো ওকে নিয়ে ওই জন্য একটা ছবি তুললাম। তারপরে আমরা সবাই ফিরবো, খুব বৃষ্টি নেমেছে আর ঝড় ছেড়েছে, কি করে ফিরবো খুব টেনশান হয়ে গেছে। তো যেই আমরা টোটো করে ওর বাড়িতে গিয়েছিলাম, সে টোটোকে ফোন করে নিলাম, তারপরে আসলো। এসে এবার আমাদের জন্য অপেক্ষা করলো, কারণ এত ঝড় বৃষ্টির মধ্যে আমরা বেরোতে পারছিলাম না, কারণ রাস্তাঘাটে কখন কি ঘটে যায় কোনো ঠিক ঠিকানা নেই। তো এই করতে করতে ওই যে মিনুটা খুব আদর খাচ্ছে, আর ওর হাত দিয়ে আদর করলে পোষায় না, ওকে একটু পা দিয়ে আদর করতে হয়, সেটাও বলে দিলাম। কারণ তোমরা ভাববে বিড়ালটার গায়ে আবার পা দিচ্ছে কেন, পা দেওয়া তো উচিত নয়। তাই বললাম, ও হাত দিয়ে আদর করা একদম পছন্দ করে না। তো যাই হোক, এবার ফিরছি বাড়ি ফেরার জন্য সবাই তৈরি। এই যে নিচে নামছি, উপর থেকে নেমে এবার টোটোতে উঠে যাচ্ছি। এই এক বান্ধবী, ওর নাম হচ্ছে গীতাঞ্জলি, আর আরও 2 জন বসে আছে, মিঠু আর সুজাতা। তো আমরা এই যে 4 জন এই যে টোটোতে করেই গিয়েছিলাম। তখন ভিডিও করতে পারিনি, অসুবিধে ছিল। আর এখন এই যে এইটাতেই করেই ফিরছি। টাটা করে এই যে বেরিয়ে পড়লাম। তারপরে চলে আসলাম বাড়ি। তো এসে দেখলাম সত্যি খুব ঝড় বৃষ্টি, আর ওর মধ্যেই আসলাম। তারপরে সন্ধেবেলা কিছুক্ষণ সময় কাটানোর পর মেয়ে আসলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ সবাই যে মেয়ে আর বাবার গল্প, আমিও ছিলাম। তা আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, ওদের গল্প করছে ওরা, তা আমি এই সুযোগে একটু ভিডিও করি। তো যাই হোক, রাতের বেলা খাওয়া দাওয়া করে মেয়ে জামাই বাড়ি ফিরলো, আর আমরাও রাত্রেবেলা একসাথে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। তো শুভরাত্রি বন্ধুরা।